13 নাম্বার রাউন্ডের শেষে দেখো চলে এসেছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিয়েছি। এবারে দ্বিতীয় ডবল ক্রোশের ওপর স্লিপ স্টিচ করে চলে আসলাম। 3টি চেন করছি এখানে। নিচের রাউন্ড থেকে দেখো একটি স্কিপ করলাম। এবারে 10টি ডবল ক্রোশ তৈরি করতে হবে, যেহেতু একটা স্কিপ করেছি। আর শুরুতে 3টি চেনকে একটি ডবল ক্রোশ ধরে মোট 10টি ডবল ক্রোশ এখানে তৈরি করতে হবে। আমার 10টি ডবল ক্রোশ তৈরি এখানে হয়ে গেল। এবারে 2টি চেন তৈরি করব, আর নিচে 3টি চেন করেছিলাম সেখানে একটি ডাবল ক্রোশ করলাম, সঙ্গে আবার 2টি চেন। আবারও দেখো দেখিয়ে দিচ্ছি, একটি স্কিপ করলাম, দ্বিতীয়টির ওপরে একটি ডবল ক্রোশ, 2 3 4 5 6 7 8 9 এবং 10টি ডবল ক্রোশ তৈরি হলো। 2টি চেন করব, একটি ডাবল ক্রোশ তৈরি করব, আবারও 2টি চেন, আবারও একটি স্কিপ করছি, দ্বিতীয়টির ওপর থেকে ডবল ক্রোশ তৈরি শুরু করতে হবে। এভাবে 10টি ডবল ক্রোশ হওয়ার পরে 2টি চেন, একটি ডবল ক্রোশ, আবার 2টি চেন। আমি 14 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আবারও দেখো প্রথম ডবল ক্রোশটিকে স্কিপ করলাম, 3টি চেন তৈরি করতে হবে। এটি 15 নাম্বার রাউন্ড। এখানে 9টি ডবল ক্রোশ হবে, 2টি হলো, 3টি, 4 5 6 7 8 9টি ডবল ক্রোশ তৈরি হলো। এবারে মাঝখানে একটি নতুন ডিজাইন তৈরি হবে, নতুন প্যাটার্ন শুরু হবে। হ্যাঁ, এই মাঝখান থেকে নতুন প্যাটার্ন শুরু হবে। প্রথমেই 2টি চেন, এবারে একটি ডাবল ক্রোশ ছিল, এই একটি ডাবল ক্রোশের ওপরে 3টি ডাবল ক্রোশ তৈরি করব। দেখো 2টি হলো, আরও একটি তৈরি করব, 3টি ডাবল ক্রোশ তৈরি করে নিলাম। এবারে 2টি চেন, আবারও একটি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশ শুরু করব। এখানে 9টি ডাবল ক্রোশ তৈরি করতে হবে, 2টি, 3টি, 4 5 6 7 8 9টি ডাবল ক্রোশ তৈরি হলো। আরও একবার দেখিয়ে দিচ্ছি, 2টি চেন, একটি ডাবল ক্রোশের ওপরে 3টি ডাবল ক্রোশ তৈরি করব, 1 2 3, এবারে 2টি চেন। তাহলে এইভাবে 15 নাম্বার রাউন্ডটিকে আমি শেষ করব। দেখো শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার দেখিয়ে দিচ্ছি, 2টি চেন, একই জায়গায় 3টি ডাবল ক্রোশ তৈরি হবে, 1 2 3, 3টি ডাবল ক্রোশ হলো, 2টি চেন হবে। এবারে থার্ড চেনে আমি জয়েন করব। 15 নাম্বার রাউন্ড এখানে শেষ হলো। এবার দেখো একটিকে আমি স্কিপ করলাম, দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে স্লিপ স্টিচ করে চলে আসলাম। এখান থেকে শুরু হচ্ছে 16 নাম্বার রাউন্ড। প্রথমেই 3টি চেন, এবারে ডাবল ক্রোশ করব। এখানে ডাবল ক্রোশ করতে হবে 8টি। আমার দেখো 2টি তৈরি হলো, 3 4 5 6 7 8টি ডাবল ক্রোশ তৈরি হয়ে গেল। এবারে দেখো প্যাটার্নটাই চলে আসছি। এখানে প্রত্যেক রাউন্ডেই ইনক্রিজ করবে, অর্থাৎ বাড়বে। প্রথমের এখানে 3টি ছিল, 3টির থেকে দেখো এখানে 5টি করব।
একটির ওপরে একটি করলাম, মাঝখানেরটির ওপরে আবারও 3টি ডাবল ক্রোশ করব, তাহলে 4টে হলো। এবং লাস্ট আরেকটির ওপরে একটি ডাবল ক্রোশ করব, এখানে 5টি ডাবল ক্রোশ তৈরি হলো। শুরুতেই একটি ছিল, তার উপরে 3টি, এবার 5টি হলো। তারপরে 2টি চেন। আবারও দেখো একটি ডাবল ক্রোশ স্কিপ করব, দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশ শুরু করলাম। 1 2 3 4 5 6 7 8, 8টি ডাবল ক্রোশ তৈরি হলো। এবারে দেখো কি করব, 2টি চেন তৈরি করব। প্রথম ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ করব, দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে একই জায়গায় 3টি ডাবল ক্রোশ করব, তৃতীয় ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ তৈরি করব, তাহলে মোট 5টি ডাবল ক্রোশ এখানে তৈরি হলো, সঙ্গে 2টি চেন। তাহলে 16 নাম্বার রাউন্ডের শেষে চলে যাব। এইভাবে দেখো একটি স্কিপ করব, তারপরে দ্বিতীয়টি থেকে ডাবল ক্রোশ শুরু করব এবং এখানে 8টি ডাবল ক্রোশ তৈরি করব। এবারে চলো 16 নাম্বার রাউন্ডের শেষে কি করছি দেখিয়ে দিই। 2টি চেন তৈরি করব, থার্ড চেনে জয়েন্ট করব। 16 নাম্বার রাউন্ড এখানে শেষ হলো। 17 নাম্বার রাউন্ডে দেখো দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে স্লিপ স্টিচ করলাম। এবারে 3টি চেন তৈরি করব, একটি ডাবল ক্রোশ ধরব, 2টি, এখানে 7টি ডাবল ক্রোশ করব, 3টি 4 5 6 এখানে 7টি ডাবল ক্রোশ হলো, 2টি চেন। আবারও দেখো এখানে ইনক্রিজ করছি, এখানে 5টি ছিল, 8টি ডাবল ক্রোশ হবে, প্রথমটিতে একটি হবে, তারপরে 3টিতে 2টি 2টি করে ডাবল ক্রোশ করব। দেখো দ্বিতীয়টির ওপরে 2টো করলাম, তৃতীয় ডাবল ক্রোশের ওপরেও 2টো তৈরি করব, চতুর্থ ডাবল ক্রোশের ওপরেও 2টি ডাবল ক্রোশ তৈরি করব এবং পঞ্চম ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ তৈরি করব। তাহলে মোট এখানে 8টি ডাবল ক্রোশ তৈরি হবে, সঙ্গে 2টি চেন। এবারে দেখো একটি স্কিপ করছি, দ্বিতীয়টি থেকে ডাবল ক্রোশ শুরু করলাম, এখানে 7টি ডাবল ক্রোশ হবে, 2টি 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশ হলো। এইভাবে 17 নাম্বার রাউন্ডের শেষে এবার চলে আসব। দেখো 2টি চেন করলাম, একটি স্কিপ করে আরও একবার দেখিয়ে দিচ্ছি, এখানে 7টি ডাবল ক্রোশ তৈরি করব, 2টি তৈরি হয়ে গেছে, এটা 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশ হয়ে গেল। 2টি চেন তৈরি করব, প্রথম ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, দ্বিতীয়টির ওপরে 2টি ডাবল ক্রোশ, তৃতীয়টির ওপরে আবারও 2টি ডাবল ক্রোশ, চতুর্থ ডাবল ক্রোশের ওপরে আবারও 2টি ডাবল ক্রোশ, পঞ্চম ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ করব। এখানে মোট 8টি ডাবল ক্রোশ তৈরি হলো, সঙ্গে 2টি চেন। এবারে থার্ড চেনে জয়েন্ট করব। আমার 17 নাম্বার রাউন্ড এখানে কমপ্লিট হলো। 18 নাম্বার রাউন্ড শুরু করলাম। প্রথম ডাবল ক্রোশের ওপরে স্লিপ স্টিচ করে এগিয়ে এসে 3টি চেন করলাম। এবারে 6টি ডাবল ক্রোশ করব, 2টি হলো 3 4 5 6, 6টি ডাবল ক্রোশ করলাম।
এবারে দুটি চেন করব। দুটি চেন করলাম। এবারে 10টি ডাবল ক্রুশ করব। প্রথমে একটি ডাবল ক্রুশ করলাম, তারপরে আবারও একটি ডাবল ক্রুশ করলাম, এইভাবে 3টি ডাবল ক্রুশ করলাম। 3টি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে মাঝের দুটির মধ্যে দুটো দুটো ডাবল ক্রুশ করব। আবারও একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব এবং শেষের 3টি ডাবল ক্রুশের ওপরে 3টি ডাবল ক্রুশ করব। তাহলে মোট 10টি ডাবল ক্রুশ এখানে তৈরি হবে। আমার 10টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে দুটি চেন তৈরি করব। গুনে একবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি ডাবল ক্রুশ আছে। এবারে দুটি চেন তৈরি করব। প্রত্যেকবারের মতোই একটি স্কিপ করব, দ্বিতীয়টির ওপর থেকে ডাবল ক্রুশ তৈরি করব। 6টি ডাবল ক্রুশ হবে। 1 2 3 4 5 এবং 6টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে দুটি চেন তৈরি করব। তাহলে 18 নাম্বার রাউন্ডের শেষের দিকে চলে এসেছি। দুটি চেন তৈরি করে নিয়েছি। এখানে ইনক্রিজটি আর একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টি ডাবল ক্রুশ করলাম, চতুর্থ ডাবল ক্রুশের ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, পঞ্চম ডাবল ক্রুশের ওপরেও একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। আর 3টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3, টোটাল 10টি ডাবল ক্রুশ তৈরি হলো, সঙ্গে দুটি চেন। থার্ড চেনে জয়েন করব এবং 18 নাম্বার রাউন্ডটি এখানে শেষ হলো। 19 নাম্বার রাউন্ড শুরু হলো। 3টি চেন। এবারে ডাবল ক্রুশের সংখ্যা হবে 5টি। 3 4 5, 5টি ডাবল ক্রুশ তৈরি হলো। এবারে দেখো দুটি চেন তৈরি করব। দুটি চেন তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আবার ইনক্রিজ হবে। প্রথমে দুটি ডাবল ক্রুশ করব, একটি হলো, আরও একটি ডাবল ক্রুশ তৈরি করলাম। 3 নাম্বার ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। আবারও দেখো একটি ডাবল ক্রুশ, আবারও একটি ডাবল ক্রুশ, পরের চেনটির ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ তৈরি করব। আবারও একটি ডাবল ক্রুশ, আবারও একটি ডাবল ক্রুশ, এবারে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ। আর শেষে একটি ডাবল ক্রুশ তৈরি করব। এখানে মোট ডাবল ক্রুশের সংখ্যা হবে 13টি, সঙ্গে দুটি চেন। আমি একটু গুনে দেখিয়ে দিচ্ছি। দেখো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে 13টি ডাবল ক্রুশ তৈরি হলো। সঙ্গে দুটি চেন করেছিলাম, একটি স্কিপ করলাম। আবারও দেখো 5টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রুশ হলো, সঙ্গে দুটি চেন। তাহলে এই রকম প্যাটার্ন এখানে তৈরি হবে। আমি লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি। দেখো দুটি চেন করেছিলাম, প্রথমে
একটি ডাবল ক্রুশ, আবারও একটি ডাবল ক্রুশ। এবারে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব। চারটি হলো, আবারও একটি ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, একই জায়গায় দুটি ডাবল ক্রুশ হবে, টোটাল 8টি হলো। আবারও একটি ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করব, 12টি হলো। লাস্ট একটি ডাবল ক্রুশ তৈরি করব, টোটাল 13টি ডাবল ক্রুশ হলো, সঙ্গে দুটি চেন। এবারে দেখো শুরুতেই 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে রাউন্ডটিকে কমপ্লিট করলাম। আবারও একটি স্লিপ স্টিচ করলাম, তার সঙ্গে 3টি চেন করলাম। এবারে 3টি ডাবল ক্রুশ তৈরি করব, মোট 4টি ডাবল ক্রুশ হবে। দেখিয়ে দিচ্ছি, দেখো 4টি ডাবল ক্রুশ হলো, 2টি চেন করব। আবারও এখানে ইনক্রিজ হবে, এখানে নিচে রাউন্ডে 13টি ডাবল ক্রুশ ছিল, এবার 15টি ডাবল ক্রুশ হবে। প্রথমে 3টি ডাবল ক্রুশ করব, 1 2 3। 3টি ডাবল ক্রুশ হওয়ার পরে চতুর্থ ডাবল ক্রুশের ওপরে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ তৈরি করব। দেখো এই পর্যন্ত 5টি ডাবল ক্রুশ তৈরি হলো। মাঝখানে 5টি ডাবল ক্রুশ করব, 1 2 3 4 5, টোটাল 10টি ডাবল ক্রুশ হলো। এবারে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করব, তারপরে 3টি ডাবল ক্রুশ আছে, 3টি ডাবল ক্রুশের ওপরেই 3টি ডাবল ক্রুশ তৈরি করব, মোট 15টি ডাবল ক্রুশ তৈরি হলো, সঙ্গে 2টি চেন। আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি ডাবল ক্রুশ আছে, 2টি চেন আমি তৈরি করে নিয়েছি। প্রথমটি স্কিপ করব, দ্বিতীয়টির ওপর থেকে ডাবল ক্রুশ করব এবং এখানে আমি 4টি ডাবল ক্রুশ তৈরি করব, 1 2 3 এবং 4টি ডাবল ক্রুশ তৈরি হলো। তাহলে আমি আবার শেষের দিক থেকে কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি। দেখো 2টি চেন তৈরি করে নিয়েছি। এবারে প্রথমে 3টি ডাবল ক্রুশ করব, চতুর্থ ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব, তারপরে আবারও 5টি ডাবল ক্রুশের ওপরে 5টি ডাবল ক্রুশ তৈরি করব, এবারে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করব, শেষে 3টি ডাবল ক্রুশ করব, টোটাল 15টি ডাবল ক্রুশ তৈরি করলাম। 2টি চেন তৈরি করব এবং থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে 20 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। একুশ নাম্বার রাউন্ড শুরু হলো। প্রথমেই একটি ডাবল ক্রুশকে দেখো স্লিপ স্টিচ করে আনলাম, 3টি চেন করলাম, এবারে আরও 2টি ডাবল ক্রুশ, টোটাল 3টি ডাবল ক্রুশ হবে। এবারে 2টি চেন, এই প্যাটার্নটির মধ্যে এবার 3টি ইনক্রিজ হবে, টোটাল 18টি ডাবল ক্রুশ হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 3টি করে ডাবল ক্রুশ করব, চতুর্থ নাম্বারটিকে ডাবল ক্রুশ করব, 2টি করব। দেখো 3টে ডাবল ক্রুশ হয়ে গেল। চতুর্থ নাম্বারের ওপরে
একই জায়গায় দুটি ডাবল ক্রোশ করব। আবারও দেখো 1 2 3, তিনটি ডাবল ক্রোশ হয়ে যাওয়ার পরে চতুর্থ নাম্বারের ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রোশ করব। আবারও দেখো 1 2 3, চতুর্থটির ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রোশ করব। এবারে লাস্ট তিনটি ডাবল ক্রোশ আছে, তিনটি ডাবল ক্রোশের ওপরেই তিনটি ডাবল ক্রোশ তৈরি করব। টোটাল এখানে 18টি ডাবল ক্রোশ তৈরি হলো, সঙ্গে দুটি চেন করব। আমি আবারও একবার গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এখানে 18টি ডাবল ক্রোশ আছে। আবারও দেখো দুটি চেন আমি তৈরি করে নিয়েছিলাম, একটি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশ করলাম এবং এখানে তিনটি ডাবল ক্রোশ করব, দুটি চেন। এইভাবে পুরো ডিজাইনটিকে কমপ্লিট করব। আমি লাস্টের আগের পর্যন্ত তৈরি করে নিয়েছি। এবারে দেখো দুটি চেন আমি তৈরি করে নিয়েছি। ইনক্রিজটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। তিনটি করে ডাবল ক্রোশ করব, তারপরেরটিতে একই জায়গায় দুটি ডাবল ক্রোশ করব, আবারও তিনটি ডাবল ক্রোশ করব, চতুর্থ নাম্বারের ওপরে দুটি ডাবল ক্রোশ করব, আবারও তিনটি ডাবল ক্রোশ করব, চতুর্থটির ওপরে দুটি ডাবল ক্রোশ করব, শেষে তিনটি ডাবল ক্রোশ থাকবে। তিনটির ওপরে আমি তিনটি ডাবল ক্রোশ তৈরি করব। টোটাল 18টি ডাবল ক্রোশ হলো। এবারে দুটি চেন এবং থার্ড চেনে আমি জয়েন্ট করব। 21 নাম্বার রাউন্ড এখানেই শেষ হলো। 22 নাম্বারটি একটু মন দিয়ে দেখবে। প্রথমটি স্কিপ করলাম, দুটি চেন তৈরি করব, আর তৃতীয় ডাবল ক্রোশের ওপরে একটা ক্লাস্টার তৈরি করলাম, দুটো লুপকেই একই সঙ্গে ওভার করলাম। এবারে তিনটি চেন তৈরি করব। এখানে 18টি ডাবল ক্রোশের ওপরে 18টি ডাবল ক্রোশই আমি তৈরি করব। এই রাউন্ডে আর কোনো ইনক্রিজ হচ্ছে না, এখানে 18টি ডাবল ক্রোশ তৈরি করে নিতে হবে। এখানে 18টি ডাবল ক্রোশ আমি তৈরি করলাম। এখানে ইনক্রিজও হলো না, ডিক্রিজও হলো না, 18টি ডাবল ক্রোশের ওপরেই 18টি ডাবল ক্রোশ করলাম। চেঞ্জেস এইখানে এসে হচ্ছে, দেখো তিনটি চেন তৈরি করলাম, নিচের রাউন্ডে দেখতেই পাচ্ছ তিনটি ডাবল ক্রোশ আছে। প্রথম ডাবল ক্রোশটিকে স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে একটি ক্লাস্টার তৈরি হবে এবং তৃতীয়টির ওপরেও একই রকমভাবে ক্লাস্টার তৈরি হবে। তিনটে লুপ পেলাম, একে একসঙ্গে ওভার করলাম। এবারে তিনটি চেন তৈরি করব এবং এখানে 18টি ডাবল ক্রোশ আছে, 18টি ডাবল ক্রোশকেই সেলাই করতে হবে, অর্থাৎ 18টি ডাবল ক্রোশই তৈরি করতে হবে।
দেখো শেষে চলে এসেছি। এখানে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করলাম। আর শুরুতেই যে ক্লাস্টার তৈরি করেছিলাম সেই ক্লাস্টারের মধ্যে স্লিপ স্টিচ করে 22 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করলাম। 23 নাম্বার রাউন্ডে কি করছি দেখো, দেখো এখানে 18টি ডাবল ক্রুশ ছিল, 2টি ডাবল ক্রুশকে স্কিপ করতে হবে। তার জন্যে এখানে 3টি চেন ছিল, 3টি চেনের মধ্যেই স্লিপ স্টিচ করছি। প্রথমে 3টি চেনে স্লিপ স্টিচ করে এগিয়ে আসলাম। এবারে 2টি ডাবল ক্রুশের মধ্যেও স্লিপ স্টিচ করব, তৃতীয়টির মধ্যেও স্লিপ স্টিচ করে নেব। তাহলে আমার 2টি ডাবল ক্রুশ এখানে স্কিপ করা হলো। তৃতীয়টির ওপর থেকে আমি কাজ শুরু করব। তার জন্যে তৃতীয় ডাবল ক্রুশের ওপরে চলে আসলাম। শুরুতেই 3টি চেন তৈরি করব। এবারে ডাবল ক্রুশ তৈরি করতে হবে। তৃতীয় ডাবল ক্রুশের ওপর যে 3টি চেন করেছিলাম তাকে একটি ডাবল ক্রুশ কাউন্ট করে নিয়ে মোট 14টি ডাবল ক্রুশ সেলাই করব। আর দুদিক থেকে 2টি করে মোট 4টি ডাবল ক্রুশ স্কিপ করলাম। নিচের রাউন্ডে 18টি ডাবল ক্রুশ ছিল, সেখান থেকে 4টি স্কিপ করলে 14টি ডাবল ক্রুশ সেলাই করতে হবে। তো আমি এখানে 14টি ডাবল ক্রুশ সেলাই করে নিয়েছি। এবারে কি করছি দেখো, এখানে একটা বড় গ্যাপ তৈরি হলো। এই বড় গ্যাপের জন্যে এখানে 12টি আমি চেন সেলাই করব। আমার 12টি চেন তৈরি হয়ে গেল। এবারে দেখো 1 2, 2টি স্কিপ করে তৃতীয় ডাবল ক্রুশের ওপর থেকে আবার ডাবল ক্রুশ শুরু করেছি। এখানে 14টি ডাবল ক্রুশ হবে, 2 3 4 4টে হয়েছে, 5 6 7 8 9 10 11 12 13 এবং 14টি ডাবল ক্রুশ তৈরি করেছি। এবারে 12টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি চেন তৈরি করলাম। আবারও 2টি স্কিপ করে তৃতীয় ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ শুরু করেছি এবং 14টি ডাবল ক্রুশ তৈরি করব। এই ম্যাটটি 3টি পার্টে আমি দেখাবো, আগেই বলেছিলাম। এটি দ্বিতীয় পার্ট। তাহলে বন্ধুরা তৃতীয় পার্টটি দেখার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ।